বিশ্ববিদ্যালয়ের 104 বছর অনেকগুলো সংকট তৈরি হয়েছে। স্বাধীনতার 5 দশকে অনেক বড় বড় সিন্ডিকেট তৈরি হয়েছে। আমরা সবগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মক ভাবে আমাদেরকে সহযোগিতা করছে, আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং অনেক আমাদের বন্ধু যারা আছে তাদেরকে নিয়ে তারা আমাদেরকে নিয়ে সমালোচনা করছে এবং এই সমালোচনাগুলোকে আমরা সাদরে গ্রহণ করেছি। আমরা এই ধরনের সমালোচনাগুলো আমরা আশা রাখছি আরো অব্যাহত থাকবে এবং এই সমালোচনার মাধ্যমে আমাদের মানুষের যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আমরা নিজেদেরকে শুধরে দিচ্ছি এবং আমরা আমাদের কাজের প্রতি অনেক বেশি আগ্রহ আমাদের তৈরি হচ্ছে। তো আজকে আমাদের গভর্নর এবং ক্যাপ্টেরিয়া সম্পাদকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ক্যাপ্টেরিয়া গুলো আছে সেখানে কমন রুম গুলোতে আমরা পানির ফিল্টার দিচ্ছি। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের যেই পানির ফিল্টার পর্যাপ্ত অবস্থায় নেই, যে কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। এটা দীর্ঘদিনের দাবি। তো আজকে আমরা আমাদের কমন রুম বলতে সেই ফিল্টার করে দিচ্ছি। আমরা এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য ডাকসুর কমন রুম ক্যাপ্টেরিয়া সম্পাদক উমেশ সালমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আপনারা জানেন আমরা বারবার বলছি আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবোই, এর চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের কাছে দীর্ঘদিনের একটা দাবি ছিল, সেটা অনেক দিনের দাবি, আমাদের সন্ধ্যাকালীন বাস চালু হওয়া। এই সন্ধ্যাকালীন বাসের চালু না হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলোতে তারা পার্টিসিপেট করতে পারে না। বিশ্ববিদ্যালয় ক্লাস শেষ হওয়ার আগেই দেখা যায় তাদেরকে বাস ধরতে যেতে হয়, অনেক ক্ষেত্রে বাস তো ধরতে পারে না, পরবর্তীতে সিএনজিতে করে অথবা অন্য কোনো বাসে করে তাদেরকে যেতে হয়। তো এই সন্ধ্যাকালীন বাসটা আমরা আগামীকালে চালু করছি এবং এই পুরো উদ্যোগটা বিশ্ববিদ্যালয়ের এই সন্ধ্যাকালীন বাস চালু করে এটা স্বপ্ন ডাকসুম থেকেই করা হয়। আমরা ইউজিসির সাথে কথা বলে ইউজিসির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে এবং একই সাথে আরেকটি যে দীর্ঘদিনের দাবি শনিবারের বাস চালু করা। শনিবার আপনারা জানেন অনেক পরীক্ষা থাকে এবং সন্ধ্যাকালীন অনেক শিক্ষার্থীরা টিউশন নিতে যায়। তো এই শনিবারের বাসটাও আমরা খুব দ্রুতই আমরা চালু করবো এবং কুমিল্লা পর্যন্ত বাস, এটা আমাদের যখন আমরা ক্যাম্পেইন করছিলাম শিক্ষার্থীরা বারবার বলছিল ভাই আমাদের কুমিল্লা পর্যন্ত বাস দেন, এটাও আপনারা খুব দ্রুত আলোড়ন দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর আমাদের কিছু হল আছে বাইরে, যেমন মৈত্রী হল, এরপর হচ্ছে মুজিব হল। এই হলের শিক্ষার্থীদের এবং সুফিয়া কামাল হল তাদের দীর্ঘদিনের দাবি তাদের জন্য আলাদা বাস দেওয়া এবং তাদের জন্য হচ্ছে পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা। তো আমরা চেষ্টা করেছি কিছু শাটলের ব্যবস্থা করার জন্য। আর এর পাশাপাশি আমরা ডাবল ডেকার প্রকৃত একটা বাস নিয়ে আসতেছি আমাদের এই আপুদের জন্য, তারা যেন নির্বিঘ্নে ক্লাস আসতে পারে। ওই বাসের মধ্যে সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে, বাইরের দেশে যে বাসগুলো আছে সেখানে যে সুবিধাগুলো থাকে এই সকল সুবিধা এগুলো থাকছে। আর আমাদের দীর্ঘদিনের দাবি, শিক্ষার্থীদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, যেটা 1965 সালে নির্মাণ হওয়ার পরে আর কখনো সংস্কার হয়নি। সবচেয়ে অবহেলিত অবস্থা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। তো এই মসজিদ সংস্কার করার জন্য বিপ্লব পরবর্তী আমরা বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেছি, দেশীয় এবং আন্তর্জাতিক যারা ডোনার আছে তাদের সাথে কথা বলেছি এবং ইতিমধ্যে কিছু ডোনার তারা এই মসজিদ ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আর এর বাইরে আপদকালীন সময়ে মসজিদটা যেন আমরা ব্যবহার উপযোগী করতে পারি সেজন্য আমরা কাজ করেছি। এটাও সম্পূর্ণ ডাকসুর উদ্যোগে হচ্ছে। এই মসজিদের আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে 80% কাজ শেষ হয়েছে। মসজিদের ভেতরে স্থাপন করা, এরপর হচ্ছে মসজিদের ওয়াশরুম, ওযুখানা, আমাদের যারা বোনরা আছে নারীদের জন্য নামাজের যে জায়গা খুবই কনজাস্টেড ছিল সেটাকে বড় করা এবং সেটাকে আধুনিকায়ন করা এবং মসজিদে আলোকসজ্জা করা, মসজিদে যত ধরনের সেবা দরকার সেই সকল সেবাগুলো আমরা নিশ্চিত করেছি। আগামী শুক্রবারে এই মসজিদে আশা করছি শতভাগ কাজ শেষ হবে এবং আমরা এই মসজিদে উদ্বোধন করতে পারবো। পরবর্তীতে এই মসজিদে আমাদের প্ল্যান, এটা একটা কমপ্লেক্স হবে এবং এই কমপ্লেক্সে আমাদের নারীদের জন্য অর্ধেক জায়গা থাকে। আমাদের দেশে আমরা দেখতে পাই আমাদের নারীদের জন্য নামাজের জায়গায় রাখা হয় না মসজিদ বললে, কিন্তু আপনি যদি অন্য দেশে যান, সেটা মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, প্রত্যেকটা দেশে অথবা ওয়েস্টেও যান, মক্কা মদিনা তো অবশ্যই আছে, সেখানে নারীদের জন্য অর্ধেক নামাজের জায়গা। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে নারীদের জন্য নামাজের জায়গাগুলো রাখা হয় না এবং ওয়াশরুম এই জায়গায় তাদের বৈচিত্র করা হয় এবং খুবই ওই ময়লা এবং অপরিষ্কার অবস্থা আমরা দেখতে পাই। সেই জায়গা থেকে আমাদের যে নতুন মসজিদটা হবে সেই মসজিদে সবার জন্য বিশাল কমপ্লেক্স হবে, এটা একটা কালচারাল সেন্টার হবে।